হ্যালো ভিউয়ার্স, আমি সোহান খান আছি আপনাদের সাথে। সোহান ব্লগসে আপনাদের স্বাগতম। আমি আজকে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা অনেক কষ্টের পরে একটা ভিডিও তৈরি করেন, অনেক আশায় থাকেন যে এই ভিডিওটা আপলোড করলে ভিউ পাবেন, কিন্তু দুঃখের বিষয় ভিডিওটি আপলোড করার পরে 2টা 5টা 10টা এর উপরে ভিউ হয় না। কিন্তু কেন? কিছু সেটিং আছে যেগুলো আপনারা হয়তো জানেন না, সেগুলো আপনারা ঠিকভাবে দেখেন না, খেয়াল করেন না ভিডিও আপলোড করার সময়। এই কারণে এই শুধুমাত্র অল্প একটু ভুলের কারণে আপনার ভিউ হয় না। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওটি কি কারণে আপনাদের জন্য আপলোড করছি, আপনাদের ভিউ কেন হয় না। ভিডিওটি স্কিপ করবেন না, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমি যে ভিডিওটি করব অনেকেই হয়তো জানেন, অনেকেই বলবেন যে আমার সময় ফালতু নষ্ট করছেন। কিন্তু একটা নতুন ইউটিউবারের ক্ষেত্রে তারা এটা তো জানে না। আপনি পুরাতন হতে পারেন, এই কারণে আপনার কাছে এটা মূল্যবান কিচ্ছু না। কিন্তু যারা জানে না তাদের কাছে এই ভিডিওটা অনেক মূল্যবান। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। তো চলুন মূল টপিকসে চলে যাই, কিভাবে সেটিংগুলো ঠিক করবেন। প্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনের ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। ওপেন করার পরে কন্টেন্টগুলোতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা, ধরেন আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করলাম। এখন দেখেন উপরে উপরে পেন্সিল একটা আইকন আছে, এই পেন্সিল আইকনটি টাচ করবেন। পেন্সিল আইকনটি টাচ করার পরে দেখেন এখানে অডিয়েন্স, অডিয়েন্সটা ক্লিক করবেন। 1 নম্বর সেটিং, অডিয়েন্স টাচ করবেন। টাচ করার পরে বন্ধুরা এখানে 2টা অপশান থাকে। আপনি ভিডিওটা কাদের জন্য করছেন, এটা কি বাচ্চাদের জন্য না সবার জন্য, বড়দের জন্য? তা যদি এখানে একটা বিষয়, যদি আপনার ভিডিওতে দেখেন সেটিংয়ে, যদি দেখেন যে উপরেরটা টাচ করা আছে, তাহলে এটা সবসময় ভিডিওতে একটা জিনিস খেয়াল করবেন, উপরেরটা টাচ থাকলে বাচ্চাদের জন্য ভিডিও দিলে এগুলো বেশি ভিউ হয় না। তাহলে আপনি সবসময় নো ইটস নট মেড ফর কিডস, এটা সবসময় সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পরে নিচে দেখবেন, নিচে এখানে দেখবেন, এখানে সবসময় দেখবেন নিচেরটা যেন আপনার টিক মার্ক করা থাকে, নিচেরটা সবসময় টিক মার্ক করা থাকে। এই উপরেরটা থাকলে কিন্তু 18 বছরের নিচে আর কি, এটা সবসময় নিচেরটা টাচ করে রাখবেন। তো গেল বন্ধুরা, এটা গেল। দ্বিতীয় অপশান, আপনি সবসময় একটা প্লে লিস্ট সেট করে রাখবেন। দেখেন এখানে প্লে লিস্টে আমার একটা প্লে লিস্ট সেট করা আছে, যেমন সূরা নাবা, এই প্লে লিস্টটা আপনি সেট করে রাখবেন। 3 নম্বরে আপনি আপনার ভিডিওতে নিচে দেখেন মোর অপশানে যাবেন। মোর অপশানে যেয়ে এখান থেকে আমার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি দেয়া আছে, আপনি এখান থেকে ক্যাটাগরি যেমন আপনার ভিডিওটা যেমন, তার উপরে ক্যাটাগরিটা দিবেন। আমি যেমন পিপুল অ্যান্ড ব্লগস দিয়ে রাখছি, তো এই ভিডিও ক্যাটাগরি দিয়ে রাখবেন। আরেকটা জিনিস বন্ধু, ভিডিও সবসময় কমেন্টস, অনেকে আপনাকে কমেন্টস করে ভিডিও দেখে, কিন্তু কমেন্টস শো করবে না, তাদের ভিডিও এই আপনার ভিডিওতে কমেন্টসগুলো শো করবে না। তো আপনি এখান থেকে কমেন্টসে যে সবসময় অন রাখবেন, ঠিক আছে? এটা সবসময় অন রেখে দিবেন। যদি কারোর অফ থাকে তাহলে এটা অন রেখে দিবেন সবসময়। আরেকটা জিনিস, নিচে দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা যদি কারোর ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এটা যদি দেয়া থাকে, তাহলে মনে করবেন যে ভিউ কম আসার একটা কারণ, কারণ এইভাবে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করলে ভিউ আসে না। তো সবসময় আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখবেন, তাহলে আপনার ইউটিউবের ভিডিওটা অন্য কেউ ব্যবহারও করতে পারবে না। আর আরেকটা জিনিস দেখেন এখানে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা যদি কারো টিকমার্ক করা না থাকে তাহলে অবশ্যই টিকমার্ক করে দিবেন, কারণ আপনার ভিউ যারা আর কি আপনার ভিডিওটি দেখবে তারা লাইক দিতে পারবে। আর লাইক দেওয়া মানে কি, আমি যদি একটা ভিডিও দেখে লাইক দেই তাহলে ইউটিউব মনে করবে কি ভিডিওটা মানুষের পছন্দ হয়েছে, সেক্ষেত্রে সবার কাছে ভিডিওটা প্রচার করবে তারা নিজেরাই। এই কারণে লাইক অপশানটি সবসময় অন রেখে দিবেন। আরেকটা জিনিস, এই নিচে দেখেন অ্যালাউ
এমবেডিং এমবেডিং অ্যালাউ এমবেডিং এটা সবসময় অন করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।